আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিফাতুল্লাহ সুমন। আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকের সিপিএ মার্কেটিংয়ের কোর্সের আমি চতুর্থ ক্লাস আমি আপনাদেরকে দেখাবো আজকের টপিকসটা সিপিএ মার্কেট বা সিপিএ মার্কেট প্লেস অথবা সিপিএ নেটওয়ার্কে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়। আমি গত ক্লাসে অলরেডি আপনাদেরকে দুটো নেটওয়ার্ক এবং মার্কেট প্লেসে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় এবং অ্যাপ্রুভাল নিতে হয় সেই জিনিসটা আমি দেখিয়েছিলাম আপনাদেরকে। সো আজকেও আমি দুটো নেটওয়ার্ক সিপিএ নেটওয়ার্ক অথবা মার্কেট প্লেস যেটাই বলুন না কেন সেই রকমের দুটো আমি মার্কেট প্লেসে কীভাবে রেজিস্ট্রেশন করি বা অ্যাপ্রুভাল নিতে হয় সেই বিষয়টা আমি আজকে দেখাবো। সো আশা করি আমার এই টিউটোরিয়ালটা দেখে আপনারা আপনাদের এই সিপিএ নেটওয়ার্ক বা মার্কেট প্লেসে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। সো আজকের যে মার্কেট প্লেস নিয়ে আমি রেজিস্ট্রেশন করব সেই জিনিসটা আমি একটু আপনাদেরকে দেখাই। সেটার নাম হলো cpafull.com। সরি। সো এখানে দেখুন, আমি যখন এইটা দিয়ে আমি সার্চ দিই তখন আপনাদের এই পেজটা ওপেন হবে। আমি অবশ্যই আপনাদেরকে রেফারেল লিঙ্ক দিব, আপনারা ওই লিঙ্কের আন্ডারে আপনারা রেজিস্ট্রেশন করবেন। সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেশন দিতে পারবো যদি কেউ অ্যাপ্রুভাল নিতে প্রবলেম হয় বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে প্রবলেম হয়। সো আমি আপাতত জেনারেলি কীভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা আমি দেখাচ্ছি। তারপর আমি যখন আপনাদের এই ভিডিওর নিচে আমি যখন লিঙ্ক দিয়ে দিব সেই লিঙ্কে আপনারা ক্লিক করে রেজিস্ট্রেশন করবেন। সো cpafull.com সার্চ দেওয়ার পরে আপনার যে ইন্টারফেসটা আসবে, যে স্ক্রিনটা আসবে, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে অ্যাফিলিয়েটস আছে এবং অ্যাডভার্টাইজার্স আছে। নিচে আবার আছে আপনার দেখেন যেটা অ্যাফিলিয়েটস মেক মানি উইথ সিপিএফুল বিকাম এ অ্যাফিলিয়েট। আপনার মূলত এই বাটনটাতে ক্লিক করবেন, বিকাম অ্যান অ্যাফিলিয়েট। সরি। এরপরে যেই সাইন আপ যে ফর্মটা আসবে সেই সাইন আপ ফর্মের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে করবেন। প্রথমে যেটা আসছে যে কোম্পানি নেম, তারপরে অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, এগুলো একটু ফিল আপ করতে হবে। কোম্পানি অথবা নেম, তো এখানে যেহেতু আমি আমার নাম দিয়ে করব সেহেতু আমার নামটা আমি দিলাম। এরপরে দেখুন আপনার অ্যাড্রেসটা একটু আপনারা চাইলে একটু এডিট করে নিতে পারেন। সেটা আমার অ্যাড্রেসটা আমি দিচ্ছি। এক লাইনে, প্রথম লাইনে যদি আপনার অ্যাড্রেসটা কমপ্লিট না হয় সেক্ষেত্রে আপনারা চাইলে দ্বিতীয় লাইনটা ইউজ করতে পারেন। আর যদি এক লাইনের ভিতরে আপনাদের অ্যাড্রেস হয়ে যায় তাহলে দ্বিতীয় লাইনটা ইউজ করার আপনাদের প্রয়োজন আমি মনে করি না। সিটি চিটাগং, কান্ট্রি বাংলাদেশ, এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন বাংলাদেশ। আর রিজিয়ন কোতোয়ালি থানা, জিপ কোড দিবেন এখানে, আপনাদের ফোন নাম্বারটা দিবেন এখানে। তারপরে নিচের দিকে আসুন, ইমেল অ্যাড্রেস, আপনারা কোন ইমেল অ্যাড্রেস দিয়ে আপনারা এটা করতে চান। আমি আমার ইমেল অ্যাড্রেস দিচ্ছি। এরপর একটা পাসওয়ার্ড চয়েস করবেন, আপনাদের পছন্দের একটা পাসওয়ার্ড। সেটা অবশ্যই মনে রাখবেন যাতে পরবর্তীতে আপনারা লগ ইন করতে আপনাদের সমস্যা না হয়। আর আমি আপনাদেরকে বলবো যতগুলো মার্কেট প্লেসে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন সবগুলো পাসওয়ার্ড যাতে একটা জায়গায় আপনারা সংরক্ষণ করে রাখেন, কারণ কোন সময় কোন মার্কেট প্লেসে আপনারা লগ ইন করবেন, তো যখন লগ ইন করবেন অবশ্যই আপনাদের এই পাসওয়ার্ডগুলো মনে রাখতে হবে। আচ্ছা, ফার্স্ট নেম, সেক্ষেত্রে আমার নাম যেহেতু এমডি সিফাতুল্লাহ সেহেতু আমি আপনার এমডি সিফাত দিব। তারপরে লাস্ট নেম উল্লাহ দিলাম। টাইটেল যদি কেউ থাকে, অনেকে টাইটেলের আগে ইঞ্জিনিয়ার লাগায়, অনেকে ডক্টর, তারপরে আপনার মিস্টার মিসেস, বা আপনাদের যে টাইটেল যদি থাকে সেটা দিবেন, আর যদি না থাকে সেটা দেওয়ার দরকার নেই, ব্ল্যাঙ্ক রাখতে পারেন। এরপর নিচের দিকে আসুন, দেখুন এখানে এডিশনাল কোশ্চেন্স। আপনারা যে গত ক্লাসে বা গত দুটো মার্কেট প্লেস বা নেটওয়ার্ক সিপি নেটওয়ার্কে রেজিস্ট্রেশন করেছেন তখন এই জিনিসগুলো এডিশনাল কোশ্চেন্স এই জিনিসগুলো ছিল না, সেগুলো খুব সিম্পলি আপনারা জাস্ট আপনাদের ইনফরমেশনগুলো দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করতে পারছিলেন। বাট এখানে দেখুন এডিশনাল বেশ অনেক কিছু ইনফরমেশন আপনাকে দিতে হবে। সেই ইনফরমেশনগুলো অবশ্যই আপনাকে একটু কেয়ারফুলি দিতে হবে যাতে এই সিপিএফুল মার্কেট প্লেসটা গত যে দুইটা মার্কেট প্লেস দেখাইছিলাম তার চেয়ে একটু অ্যাডভান্স লেভেলের, সেহেতু আপনাকে বেশ কিছু ইনফরমেশন দিতে হবে এবং কারেক্ট ইনফরমেশনগুলি আপনাকে ইনপুট দিতে হবে। দেখুন এখানে লিখছে হাউ লং হ্যাভ ইউ বিন অ্যান ইন্টারনেট মার্কেটার। এটা অ্যাটলিস্ট আপনি 1 বছর দিবেন, যে 1 ইয়ার দিবেন, বিকজ যেহেতু আপনারা একদম নতুন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিউরি 1 বছরের কোনো এক্সপিরিয়েন্স নাই, যদিও নাই তারপরে আপনি এখানে 1 বছর দিবেন। বিকজ অফ 1 বছর না দিলে আপনাকে এই মার্কেট প্লেসটা হয়তো বা আপনাকে অ্যাপ্রুভাল দিবে না, কারণ এখানে এক্সপিরিয়েন্স যারা তাদেরকেই শুধু এই মার্কেট প্লেস তারা রেজিস্ট্রেশন করতে পারে।
সো ১ বছরের বেশি দেওয়ার প্রয়োজন নাই। যদি ১ বছরের বেশি দেন তখন আবার আপনাকে আরও বেশ কিছু কোশ্চেন তারা করতে পারে, সেটা আমি আপনাদেরকে সাজেস্ট করব যে ১ বছর এটা এখানে পুট করবেন। হোয়াট ইনস্ট্যান্ট মেসেজ ডু ইউ ইউজ, এই জিনিসটা এখান থেকে সিলেক্ট করে ইজ দ্য স্কাইপ। আমি আগেই বলছিলাম যে আপনারা অবশ্যই একটা স্কাইপ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, সেটা এখান থেকে স্কাইপ সাজেস্ট করবেন। তারপরে হোয়াট ইজ ইউর ইনস্ট্যান্ট মেসেজ স্ক্রিন নেম, মানে স্কাইপ নেমটা কি আপনার স্কাইপ অ্যাড্রেস যেটা সেটা আপনি দিবেন। আমার স্কাইপ অ্যাড্রেসের নাম হলো সিফাত উল্লাহ স্ক্রিন নেম, তো এইটা আপনারা দিবেন। অথবা আপনাদের স্কাইপটা লগ ইন করে একটু দেখে নিতে পারেন যে আপনাদের স্ক্রিনের স্কাইপ যখন ওপেন হবে তখন উপরের দিকে দেখতে পাবেন যে আপনার স্কাইপ নেমটা কি। ওকে, তারপরে দেখুন হোয়াট ইজ ইউর ওয়েবসাইট ল্যান্ডিং পেজ ইউআরএল। যেহেতু আপনাদের এখনও ল্যান্ডিং পেজ বা কোনো ইউআরএল আপনারা নাই, যারা নতুন তাদের ক্ষেত্রে আপনার যে কোনো একটা ওয়েবসাইট আপনারা দিতে পারেন। তো আমি এখানে আপনাদেরকে যেটা দিব সেটা হলো আমি আমারটা দিব, আমি শিখবকুই.com, এটা আমি দিব। তারপরে ডিসক্রাইব ইউর সাইট ও ট্রাফিক, এখানে আপনি দিতে পারেন আপনার যে এই যে শিখবকুই.comটা কী ধরনের ওয়েবসাইট সেটা একটু ডিসক্রাইব করবেন, যে আপনি দিতে পারেন শিখবকুই। আমি একটু আমার মতো করে টাইপ করি, শিখবকুই.com is one of online education পোর্টাল। অথবা আপনার আরেকটা কাজ করতে পারেন, যেমন আমার আরেকটা ডোমেইন আছে সেটা হলো যে get to all, আমি এটাই দেই gettoall.com, যেহেতু আমি এটা দিয়ে সিপিএ মার্কেটিং করি, সো আমি এটাই দিই, তাহলে বেটার হবে। gettoall is one of the CPA or affiliate marketing web portal। এতটুকু লিখবেন, বা এর চেয়ে ডিটেল যদি আরও লিখতে চাই সেটা লিখতে পারেন, নো প্রবলেম। যতটুকু পারেন ডেসক্রিপশনটা দেওয়ার জন্য, যত ভালো একটা ডেসক্রিপশন ততই বেটার। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা আমি করলাম। এরপর ইন দিস অ্যাকাউন্ট ফর ইনঅ্যাক্টিভ ট্রাফিক, ইনসেন্টিভ ট্রাফিক আছে কি না ইন দিস অ্যাকাউন্ট ফর ইনসেন্টিভ ট্রাফিক। আপনার নিচে মনে আছে যে ইনসেন্টিভ ট্রাফিক এবং নন ইনসেন্টিভ ট্রাফিক আমি আপনাদেরকে শিখিয়েছিলাম, যে যখন টেকনিক্যাল টার্মস অফ সিপিএতে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম। তো ইনসেন্টিভ ট্রাফিক না, আমরা একটা ইনসেন্টিভ ট্রাফিক করি না, কারণ ইনসেন্টিভ ট্রাফিক করলে এটা সিপিএর জন্য ভালো না, সেহেতু আমরা এখানে দিব নো, ইনসেন্টিভ ট্রাফিক আমরা করি না। ইফ ইয়েস ডিসক্রাইব দ্য ইনসেন্টিভ, যদি আমি এখানে ইয়েস দিতাম তাহলে আপনাকে এখানে ডেসক্রিপশন দিতে পারে যে কী ধরনের ইনসেন্টিভ ট্রাফিক আপনি করেন। যেহেতু আমি ইনসেন্টিভ ট্রাফিক আমরা করবো না, সেহেতু আমরা নো দিব, তখন আর এই ফিল্ডটা কোনো কিছু দিতে হবে না। টেল আস অ্যাবাউট ইউর কারেন্ট অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাক্টিভিটিস। ওকে ফাইন, এই জায়গাতে আপনাদের অ্যাবাউট কারেন্ট অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাক্টিভিটিস, মানে আপনারা আরও যে পিছনে যে দুটি নেটওয়ার্ক মার্কেট প্লেসে আপনারা ক্রিয়েট করছেন সেই এক্সপিরিয়েন্সগুলো আপনারা এখানে লিখতে পারেন, যে I have been working since near about 1 year in the CPA grief and আরেকটা আমরা কিসে করছিলাম, সিপিএ গ্রিফ, এবং আরেকটা নিচে আপনার মনে আছে সিপিএ লিড। মার্কেট প্লেস, এরপর আরও লিখতে পারেন যে এরপর লিখতে পারেন যে I have been working five to six offer in United States region.
এরপরে এটা আসলে ডেসক্রিপশন যে আপনার অ্যাক্টিভিটিস কী, ধরুন আমি আমার মতো করে লিখতেছি, আপনি আপনার মতো করে লিখতে পারেন। ইটস ডিপেন্ডস অন ইউর ক্যাপাবিলিটি এবং আপনার যত সুন্দর করে আপনি লিখতে পারবেন। যেহেতু সময় কম, সেহেতু আমি ইনস্ট্যান্ট একটা জিনিস আপনাদেরকে এক্সাম্পল দেখার জন্য আমি আপনাদের বলতেছি, বাট এটা একটু সময় নিয়ে আপনারা করবেন অবশ্যই। আগে থেকে আপনারা এই জিনিসটা একটু লিখে নেবেন, দেন এখানে পেস্ট করবেন। এখানে আপনারা আরও যে বিষয়গুলো লিখতে পারেন সেটা হলো যে আপনি কীভাবে সিপিএ গ্রিপ এবং সিপিএ লিডে ট্রাফিক জেনারেট করতেছেন, সেটা আপনার প্রসেস কী, কীভাবে আপনি লিড জেনারেট করবেন, আপনার প্ল্যান কী, এই বিষয়গুলোই মূলত এখানে ডেসক্রিপশানে আপনারা দিবেন। সো এটা নিয়ে আমি আর সময়ক্ষেপণ না করি, এরপরে স্টেপে যাই। এখানে দেখুন, তারপর টেল আস অ্যাবাউট কারেন্ট ট্রাফিক ভলিউম। আপনি যে সিপিএ গ্রিপ এবং সিপিএ লিড তাদেরকে বোঝাবেন। এই সিপিএ ফুলকে আপনি বোঝাতে চেষ্টা করতেছেন যে সিপিএ গ্রিপ এবং সিপিএ লিডে যে এই দুইটা রেজিস্ট্রেশন করছেন সেই জায়গাটাতে আপনি অনেকটা সাকসেস এবং অনেক কীভাবে আপনি সাকসেস হচ্ছেন এবং ট্রাফিকগুলার ভলিউম কীরকমের সেটা আপনি এখানে দিবেন। সো আপনি এখানে দিতে পারেন যে আমার নিয়ার অ্যাবাউট আমি প্রায় ধরুন আপনি বলতে পারেন যে আপনার প্রতি মাসে অ্যাটলিস্ট 1000 ট্রাফিক আপনি জেনারেট করেন। তার এখানে কিন্তু বিষয়টা হলো যে ট্রাফিক জেনারেট করতেছেন, নট অনলি আপনার লিড জেনারেশন, ঠিক আছে। আপনার কতজন ভিজিটর আপনার যে সিপিএ গ্রিপ এবং সিপিএ মার্কেটিংয়ে কাজ করতেছেন সেখানে আপনার কতজন ব্যক্তি এখানে আসতেছে, সেটা 1000 to 2000 পর্যন্ত আপনারা দিতে পারেন। এরপর হচ্ছে ওয়ার ডু ইউ গেট ইউ ট্রাফিক ফ্রম ডিটেলস। আপনি ট্রাফিকগুলো পাচ্ছেন কোত্থেকে। আপনি যে এই যে এই 1000 ট্রাফিক আপনি বলতেছিলেন এখানে, সেই 1000 ট্রাফিকগুলো আপনি কীভাবে পাচ্ছেন, আপনি এটাকে দিতে পারেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, SMM সহজে দিতে পারেন। এটা ওরা বুঝবে। SMM মানে হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে SEO, তারপরে দিতে পারেন ইমেল মার্কেটিং, তারপরে আপনারা দিতে পারেন এরকমই দিবেন আর কি, 3-4টা যদি আপনারা এখানে দেন এনাফ, এটাই এনাফ। SMM মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে আপনি ট্রাফিক জেনারেট করতেছেন, ইমেল মার্কেটিং করে আপনি ট্রাফিক জেনারেট করতেছেন। আমি 3টা দিলাম। এরপরে আপনারা আরও যদি কোনো প্রসেস থাকে যেটার মাধ্যমে আপনি ট্রাফিক জেনারেট করতেছেন সেগুলো আপনারা এখানে দিতে পারেন। হোয়াট ইজ অ্যাভারেজ মান্থলি অ্যাফিলিয়েট ইনকাম, আপনি কত টাকা প্রতি মাসে আপনি ইনকাম করতেছেন এখন, সেটা আপনি দিতে পারেন যে 200 to 200 USD। আপাতত যেহেতু আপনি নিউ কামার সেক্ষেত্রে আপনি দিবেন এখানে $200, 200 to 300। বেশি আবার দিবেন না, কারণ বেশি দিলে তখন তো এটা বিশ্বাসযোগ্য হবে না। 200 to 300 US$ আপনি এখান থেকে ইনকাম করতেছেন। তারপরে আপনি দেবেন হাউ ডু ইউ প্ল্যান অর জেনারেট ট্রাফিক টু আওয়ার অফার্স। এই জিনিসটাই আপনি এখানে কপি করে নিয়ে আসতে পারেন, যে আপনিও সেম ওদের ক্ষেত্রেও আপনি একইভাবে আপনি যেটা সিপিএ গ্রিপ এবং সিপিএ লিডে যেভাবে আপনি ট্রাফিক জেনারেট করেন সেই প্রসেসেই আপনি এখানে ট্রাফিক জেনারেট করবেন, সেটা দিতে পারেন। এবং একটা আরও যদি আপনার এক্সট্রা কোনো কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকে বা কোনো প্ল্যান থাকে যে আপনি এইভাবে ট্রাফিক জেনারেট করতে চান, সেক্ষেত্রে সেটাও আপনি এখানে ইনক্লুড করতে পারেন। হোয়াট আদার নেটওয়ার্কস ডু ইউ ওয়ার্ক উইথ, AM's নেম, টেলিফোন, ইমেল, IM। এখানে যে জিনিসটা কাজ করতে হবে সেটা হলো হোয়াট আদার নেটওয়ার্কস ডু ইউ ওয়ার্ক। আপনার সিপিএ গ্রিপ এবং সিপিএ লিডে যেখানে আপনারা কাজ করতেছেন সেখানে আমি বলছিলাম গত ক্লাসে যে প্রত্যেকটা নেটওয়ার্ক বা মার্কেট প্লেসের একজন AM's মানে হলো অ্যাফিলিয়েট মার্কেটার থাকে, একজন অ্যাফিলিয়েট ম্যানেজার থাকে। সেই অ্যাফিলিয়েট ম্যানেজারের নামটা দিতে হবে, তারপর টেলিফোন দিতে হবে, ইমেল দিতে হবে, তারপরে আপনার IM মানে হলো তার স্কাইপ আইডি দিতে হবে। এখন এই জিনিসগুলো আপনি কোথায় পাবেন সেটা অবশ্যই আপনার সিপিএ গ্রিপের যদি অ্যাফিলিয়েট ম্যানেজারের ডিটেলস নিতে চান সিপিএ গ্রিপের ভিতরে ঢুকতে হবে। সিপিএ গ্রিপের ভিতরে ঢুকে ওখানে আপনার ড্যাশবোর্ডের ভিতরে অ্যাফিলিয়েট ম্যানেজারের নাম দেওয়া আছে, স্কাইপ আইডি দেওয়া আছে, টেলিফোন নাম্বার থাকবে, সব ডিটেলস, ইমেল আইডি থাকবে, সব কিছু ওখান থেকে আপনি নিয়ে এখানে দিতে হবে। সেটা কীভাবে দিবেন, ধরুন আপনার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের নাম হলো জন ক্যালভিন, আপনার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের নাম এভাবে দিবেন। প্রথমে যেটা চাইছে অ্যাফিলিয়েট ম্যানেজার নেম, তারপরে এন্টার দিবেন, তারপর তার টেলিফোন নাম্বার দিবেন, যেভাবে টেলিফোন নাম্বার দেওয়া ফরম্যাট সেভাবে দিবেন। তারপর ইমেল আইডি দিবেন, ধরুন john@xyz যেটা হয় সেটা দিবেন। তারপরে দিবেন স্কাইপ আইডি দিবেন, স্কাইপ আইডি যেটা যে john.kelvin, এভাবে দিবেন। একটার পর নিচে একটা দিবেন, তখন তাদের জন্য বুঝতে এটা সুবিধা হবে। এটা আমি জাস্ট অ্যাজ এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, বাট আপনারা আপনাদের সিপিএ গ্রিপে ঢুকবেন, প্রথমে লগ ইন করবেন, লগ ইন করে সিপিএ গ্রিপ থেকে আপনার অ্যাফিলিয়েট ম্যানেজার্সের নাম ডিটেলস দিবেন। এখন ধরুন আপনি এখানে একটা দিলেন যে সিপিএ গ্রিপের জন্য দিলেন, তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন উপরের দিকে লিখে দেবেন একটু যে
সিপি একটু ডিটেলস দিবেন যে সিপি গ্রিফ, দেন ক্লোন দিয়ে তারপর এটা লিখবেন। এরপরেরটা আবার নিচে একটু এন্টার দিবেন, এন্টার দিয়ে এরপর দিবেন সিপিএ লিড। এরপরে আবার ঠিক একইভাবে উপরে যে জিনিসটা টাইপ করলে ঠিক সিপিএ লিডের ভিতরে ঢুকবেন, ঢুকে ওখান থেকে আবার অ্যাফিলিয়েট ম্যানেজার্সকে নিয়ে আসবেন, নিয়ে তারপর এখানে ইনপুট দিয়ে দেবেন। দ্যাটস ইট। আপনার যদি কোনো প্রবলেম হয় আমাকে একটু নক করতে পারেন, মেসেজ দিতে পারেন, আমি আপনাদেরকে আবার প্রয়োজন আমি রিপ্লাই করবো। ওকে, দেন হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট সিপিএ ফুল? আপনি কোত্থেকে এটা শুনলেন যে সিপিএ ফুল সম্পর্কে, আপনার যে সিপিএ ফুলে যে রেজিস্ট্রেশন করতে আসছেন আপনি এখানে কীভাবে জানলেন? সেটা আপনি 2-3 ভাবে দিতে পারেন। সেটা একভাবে হতে পারে যে রেফারেলের মাধ্যমে জানছেন, যে আপনার বন্ধু আপনাকে একটা রেফারেন্স করছে, তখন আপনি দিলে ফ্রেন্ডস রেফারেল দিতে পারেন। আপনি লিখতে পারেন ফ্রেন্ডস রেফার আপনি দিতে পারেন, অথবা আপনি দিতে পারেন আপনি এটা গুগল থেকে সার্চ দিয়ে আপনি জানছেন, সেটাও দিতে পারেন। অথবা আপনার যেটা পছন্দ সেটা আপনি দিবেন, এটা কোনো ফ্যাক্টর না, বাট দিতে হবে আপনাকে একটা ইনপুট, এটা ইজ মেইন ফ্যাক্টর। এরপর হলো ডু ইউ হ্যাভ এ লিঙ্কড অর ফেসবুক অ্যাকাউন্ট, ডু ইউ হ্যাভ এ লিঙ্কড-ইন অর ফেসবুক অ্যাকাউন্ট, ইফ সো পেজ দ্য ইউআরএল ইনটু দ্য বক্স। ওকে, তো এখানে দেখুন, এখানে যে বিষয়টা হলো যে আপনার কি কোনো ফেসবুকে বা লিঙ্কড-ইনের অ্যাড্রেস আছে কি না, যদি থাকে তখন আপনি এখানে পেস্ট করবেন। সেক্ষেত্রে কীভাবে করবেন আমি একটু দেখাই দিচ্ছি। ফেসবুকে যান, ফেসবুকে যাওয়ার পরে আপনি টাইম লাইনে চলে যাবেন। আর আপনার টাইম লাইনে যাওয়ার পরে যে আপনার নামটার উপরে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে www.facebook.com/engineer সিফাতুল্লাহ নামে একটা লিঙ্ক শো করতেছে। দ্যাট মিনস এই পেজে আসার পরে যে লিঙ্কটা উপরে আপনার ক্রিয়েট হবে, সেই লিঙ্কটা আপনারা কপি করবেন। কপি করার পরে এই জায়গাটাতে পেস্ট করবেন। এটা দিলাম আমি ফেসবুকের। ঠিক তেমনি যদি লিঙ্কডইন থাকে যদি লিঙ্কডইন থাকে আপনাদের, সেক্ষেত্রে লিঙ্কডইনে ঢুকেও আপনারা সেম একইভাবে সেই লিঙ্কটা আপনারা কপি করে এটার নিচে পেস্ট করে দিবেন। তো যেহেতু আমি আপাতত লিঙ্কডইন দিতে চাচ্ছি না, আমি শুধু ফেসবুক দিতে চাচ্ছি, তো আমি ফেসবুক দিলাম। তারপরে দেখুন এখানে যে জিনিসটা লিখছে, ডিউ টু আওয়ার রুলস ফার্স্ট পেমেন্ট অফ অল অ্যাফিলিয়েট ইজ মেড ভায়া সেন্ডিং চেক আফটার ক্যাশিং ইউর ফার্স্ট চেক ফ্রম আস ইউ উইল বি অ্যাবল টু রিসিভ ব্যাঙ্ক ওয়্যার অর পেপাল পেমেন্টস ইজ আন্ডারস্টুড। ইজ ইট আন্ডারস্টুড? যদি আপনি বলেন যে হ্যাঁ এটা আন্ডারস্টুড, তখন আপনাকে ইয়েস দিবেন। দ্যাট মিনস ওরা একটা মেসেজ দিচ্ছে যে আপনার প্রথম পেমেন্টটা আপনি চেকের মাধ্যমে পাবেন। যদি আপনি চেকের মাধ্যমে পান এবং সেটা নিতে আপনার রাজি কিনা, এবং এরপরে উইল বি অ্যাবল টু রিসিভ ব্যাঙ্ক ওয়্যার অর পেপাল পেমেন্টস ইজ আন্ডারস্টুড, এই বিষয়গুলো আপনারা তখন এখান থেকে পরবর্তী পেমেন্ট মেথডগুলো আপনারা অ্যাড করে নিতে পারবেন। ইনফরমেশান দেওয়ার পরে আপনাকে নিচের দিকে আসবে, এখানে একটা দেখুন আপনার একটা চেক বক্স দেওয়া আছে, আপনাকে জাস্ট এখানে লিখতে হবে। এটা কি লিখছে দেখুন, SOUTA সাউথ, তারপর হলো অনিক্স ONIX, একটা ক্যাপচা আছে, ক্যাপচাটা আপনাদেরকে পূরণ করতে হবে। অনেক সময় ক্যাপচাটা অনেকেই ভুল করে ফেলে। যদি আপনার ক্যাপচাটা লেখাটা ঠিকমতো আপনি বুঝতে না পারেন, সেক্ষেত্রে আপনি যে দেখুন রিক্যাপচা, এখানে তাদের এই বাটনটাতে ক্লিক করে নতুন করে একটা ক্যাপচা হবে। যতক্ষণ পর্যন্ত আপনি কনফিউজ থাকবেন যে ক্যাপচাটাতে কী লেখা আছে, ততক্ষণ পর্যন্ত আপনি রিফ্রেশ দিয়ে নতুন ক্যাপচা তাদেরকে ক্লেম করতে পারেন। ওকে, এটা করার পরে দেন আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস, এটাতে ক্লিক করে দিবেন, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এরপরে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। সাইন আপ বাটনে ক্লিক করার পরে আমি যে ইমেল আইডিটা এখানে উপরের দিকে দিছিলাম দেখুন, এই যে ইমেল আইডিটা দিছিলাম, সেই ইমেল আইডিতে আমার একটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠাবে তারা। সেই ভেরিফিকেশন লিঙ্কটাতে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যদি ভেরিফাই ঠিক মতো হয়ে যায়, দেন আপনার এটা অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতে হবে। সো আমি একটা কথা এখানে বলতে চাই আপনাদেরকে, যে সিপিএ গ্রিপ এবং সিপিএ লিডে যেভাবে খুব সহজেই আপনারা সাথে সাথে অ্যাপ্রুভাল পাইছেন, সিপিএ ফুলটাতে একটু অ্যাপ্রুভাল পেতে আপনাদের সময় লাগবে। সো আপনারা অবশ্যই এই ইনফরমেশানগুলো এমনভাবে দিবেন, ইনপুট দিবেন, একটু সময় নিয়ে করবেন এই অ্যাকাউন্টটা। আপনাদের জন্য আমার এটা রিকোয়েস্ট। আমি খুব তাড়াতাড়ি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম শর্টকাট যেটা আমার মাথায় ছিল সেটা, বাট আপনারা যখন করবেন অবশ্যই এটাকে একটু সময় নিয়ে আপনারা করবেন, যাতে আপনাদের পুরো জিনিসটা একদম ইফেক্টিভ এবং এটার ইনফরমেশনগুলো যথাযথভাবে হয়। সো দ্যাটস ইট। এরপরে সাইন আপ বাটনে ক্লিক করার পরে তো ভেরিফিকেশন লিঙ্ক আসবে। লিঙ্ক আসার পরে আপনাদেরকে বলবে যে উইদিন 40 আওয়ার্স বা 72 আওয়ার্স বা 3 ডেজ 3 ওয়ার্কিং ডেজ হোয়াট এভার একটা মেসেজ দিবে, যে এর মধ্যে আপনার এটা রিভিউতে থাকবে। আমরা অন রিভিউতে রাখলাম, রিভিউ কমপ্লিট হলে আমরা আপনাদেরকে কনফার্ম জানাই দিব যে আপনার এই সিপিএ ফুল নেটওয়ার্ক প্লেস বা মার্কেট প্লেসের আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে কি হয় নাই, বা আপনি এটার অ্যাপ্রুভাল পেলেন কি পেলেন না। ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে ওয়েট করতে হবে। এটা হলো একটা বিষয়।
সো আশা করি আপনারা সিপিএ ফুলে রেজিস্ট্রেশন করার জন্য যে নেসেসারি ডকুমেন্টস বা নেসেসারি যে আপনাদের ইনফরমেশনগুলো দরকার সেটা আপনারা বুঝতে পারছেন। এরপরে যে কাজটা করতে হবে, যখন আপনি অ্যাপ্রুভাল পাবেন তখন আপনি সিপিএ ফুলে লগ ইন করবেন। আপনারা যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি রেজিস্ট্রেশন করছিলেন, করার পরে আপনার ঠিক আগের যে নেটওয়ার্ক দুটোতে আমি দেখাইছিলাম যে কীভাবে অ্যাকাউন্ট প্রোফাইলটাকে সুন্দর করতে হয়, সাজিয়ে নিতে হয় এবং পেমেন্ট মেথড কীভাবে অ্যাড করতে হয় সে বিষয়গুলো তখন আপনারা ওখান থেকে করতে পারবেন। ওকে, সো সিপিএ ফুল নিয়ে আমি আর তেমন একটা লম্বা কথা আমি বলবো না, আপনারা একটু ট্রাই করবেন। অবশ্যই ট্রাই করার আগে এই অ্যাফিলিয়েট সাইন আপ এখানে দেখে সব ইনফরমেশনগুলো প্রথমে যেটা করতে পারেন, সাথে সাথে এখানে ইনপুট না দিয়ে আপনারা একটা কাগজে কলমে অথবা কম্পিউটারে আপনারা আগে টাইপ করে নিতে পারেন। টাইপ করে করে তারপরে এখানে আপনারা পেস্ট করবেন একটা একটা করে। হ্যাঁ, আমি বারবার বলতেছি আপনাদের সিপিইউ ফুলে নেটওয়ার্কে আপনার অ্যাপ্রুভাল পেতে একটু সময় লাগবে। সো যে যারা একদম খুব সুন্দরভাবে ইনফরমেশনগুলো সঠিক ইনফরমেশন দেয় তাদের কোনো সময় লাগে না, তারা 1 দিন বা 2 দিনের মধ্যে পেয়ে যায়। যাদের ইনফরমেশনগুলো ঠিকঠাকভাবে দিতে পারে না তখন কিন্তু তাদেরকে একটু ঝামেলা করে। সো আপনারা সবসময় চেষ্টা করবেন যে প্রথমবারই যাতে আপনারা সাকসেস হতে পারেন এখানে, সেটার জন্য আপনাদের একটু সময় নিয়ে পড়াশোনা করে স্টাডি করেই আপনাদেরকে এখানে রেজিস্ট্রেশন করা উচিত।